স্বামী মারা যাওয়ার পর পরিবারের সব দায়ভার আজিজুন্নেসার উপর। মাথায় সংসারের চিন্তা নিয়ে পৌরসভার বারান্দায় বারান্দায় ঘুরছেন ছেলের জন্মসনদ সংশোধনের জন্য। সকাল থেকে পৌরসভা কার্যালয়ের দিক বেদিক ঘুরছেন। জন্ম নিবন্ধন শাখায় গিয়েও কোনো সমাধান পাননি আজিজুন্নেসা। নিরুপায় হয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরছেন তিনি। এটি শুধু একদিনের কষ্টের চিত্র নয়, দীর্ঘদিন ঘুরেও ছেলের জন্মসনদ সংশোধন করতে না পেরে চোখের জল ফেললেন পেনুয়ার সাথে কথা বলার সময়। 3 মাস বাবা মারা গেছে, জন্ম নিবন্ধনের কাজটা আমি করতে পারিনি। 2 জনকে দিছি, সবাই টিপুকে দিছি, যেটা ভুল হয়েছে আমাদের। ভুল সংশোধন করতে করতে এখন 2 মাস হয়ে গেছে। এখন বলতেছে এখন অফিসাররা নাই এখানে। পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় আজিজুন্নেসার মতো শত শত মানুষ বঞ্চিত হচ্ছে নাগরিক সেবা থেকে। বিদ্যমান অবস্থায় জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্বের সনদসহ অন্যান্য সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে। সেবা প্রার্থীরা সেবা নিতে এসে মন খারাপ করে ফিরে যাচ্ছেন বাড়িতে। এরা বছর সময় লাগবে, এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, কমিশনার নাই, কে দায়িত্ব পালন করবে, এগুলো সিদ্ধান্ত হলে পাওয়া যাবে, এটা বলতে চাই। পৌরসভায় আসছি আমি আমার আম্মুকে নিয়ে, উমরাতে যাবো, একটা সিগনেচার লাগতেছে, মেয়রও নাই এখানে, পৌরসভার কাউন্সিলরও নাই। এখন আমরা চিন্তায় পড়ে গেছি কার থেকে সিগনেচার দেবো। এখন না, আজকে 3-4 দিন ধরে এখন এখানে কেউ নাই, কাউন্সিলর মেম্বার কেউ নাই এখানে। সাধারণ নাগরিক, আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা নাগরিক সেবাতে বিঘ্নিত হওয়ার কারণে আমরা নাগরিক সেবা পাচ্ছি না। নাই 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 বলে গিয়ারে আতার কামালেরও কুয়াইলাম তো ওগো সাইনলে আগে নাই বলে হয়তো তারা এই দুমাইয়ের না হইল। সরকার পতনের পর দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের 6 সপ্তাহের মাথায় গত 26 সেপ্টেম্বর সরিয়ে দেওয়া হয় কাউন্সিলরদেরও। এরপর থেকে কক্সবাজার পৌরসভার জন্ম মৃত্যু নিবন্ধন শাখা ও নাগরিক সনদের কার্যক্রম থমকে আছে বলে জানায় জন্ম নিবন্ধন শাখার দায়িত্বরত এই কর্মকর্তা। এটা হচ্ছে জন্ম নিবন্ধন ফর্ম। এই জন্ম নিবন্ধন ফর্মের যাচাইকারী হিসেবে কাউন্সিলর মহোদয়দের একটা সিগনেচার এখানে ম্যান্ডেটরি ছিল। তো যেহেতু এখন 26 তারিখ থেকে ওনারা না থাকার কারণে ওনাদের বদলতে যাদেরকে দিয়েছেন ওনারা এখনও দায়িত্ব বুঝে নেননি। হয়তো অতি শীঘ্রই 1-2 দিনের মধ্যে হয়তো আমরা একটা চিঠি পাবো। চিঠি পেলে ওনাদের মাধ্যমেই জন্ম নিবন্ধনটা আমরা দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে নতুন জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিতে আমাদের সমস্যা হচ্ছে। এদিকে পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় এলাকাভিত্তিক নালা নর্দমায় জমে থাকা ময়লা পরিষ্কার কাজও বন্ধ আছে, যার কারণে পৌর এলাকার ড্রেনগুলোতে জমে আছে ময়লা আবর্জনা। ফলে পৌরবাসীর ভোগান্তি বেড়েছে বহুগুণ, বেড়েছে ডেঙ্গুর প্রকোপও। তবে জনপ্রতিনিধি না থাকলেও প্রভাব পড়েনি পৌরসভার লাইসেন্স শাখা ও কর শাখায়। পুরোদমে চলছে এই 2 শাখার কার্যক্রম। গ্রাহক সংখ্যা কম হলেও যে কজন আসছে তাদের সেবা দিয়ে যাচ্ছে কর্মরতরা। না, ট্রেড লাইসেন্সে তার কোনো প্রভাব আসলে ওভাবে পড়ে নাই। আমাদের নবায়ন কাজ করলেও তো প্রতিদিনের মতো কাজ আমরা করছি, প্রতিদিন নবায়ন করছি। এখানে আমাদের সচিব স্যার আছেন, নির্বাহী কর্মকর্তা, উনি স্বাক্ষর করছেন, প্রশাসক মহোদয় স্বাক্ষর করছেন। ফ্লেক্সিবল হিসেবে মেয়র যে হোক, প্রশাসক আসুক, ওনাদের ফ্লেক্সিবল দিয়ে দিলে কাজ হয়ে যায়, যার কারণে পৌর কর আদায়ের স্বার্থে কক্সবাজার পৌরসভায় কোনো ধরনের প্রভাব পড়ে নাই। কোনো রকম জোড়াতালি দিয়ে রুটিন কার্যক্রম সচল রেখেছে কক্সবাজার পৌরসভা। তবে জনপ্রতিনিধিদের শূন্যতা পূরণ হচ্ছে না। বিশাল সংখ্যক জনপ্রতিনিধিদের বদলে গুটি কয়েক সরকারি কর্মকর্তা দিয়ে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না বলে দাবি পৌরবাসীর। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।